নওগাঁর ধামাইরহাটে একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন পুকুরের ইজারাদার। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বুলবুল আহমেদ। নওগাঁর ধামইরহাট উপজেলার শিবরামপুর মৌজার প্রায় ৩.৩৫ একর আয়তনের একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। পুকুরের ইজারাদার মোহাম্মদ আনোয়ার হোসেন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি পুকুরটিতে মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে পুকুরে প্রবেশ করে তাকে ও তার লোকজনকে হুমকি ধামকি দেয়। পরে তারা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন তিনি। আমাদের পুকুরে যারা বিষ প্রয়োগ করছে তারাই পূর্বে যারা আমাদেরকে হুমকি দিয়েছিল, পূর্বে যারা পুকুরে চাষ করছিল তারাই বিষ দিয়েছে। এমন দিনে বিষটা প্রয়োগ করছে কুরবানির দিন, যাতে করে আমরা কোনো দিকে কোনো তাল না পাই। এই ঈদের দিনে তো আমাদের মাছ নিয়ে তো এমন অবস্থা ঘটে গেছে যে আমরা তো মাছ এলাকাবাসী সবাই দেখছে এবং তারা নিয়ে চলে গেছে, আমরা তো কোনো কিছু করতে পারিনি। তারা হয়তো সোহাগ, তারপরে সিদ্দিক বা তাদের শরীরের আরো যারা লোকজন আছে তারাই হয়তো বা তারাই তারাই এরা করছে। আইজুল মেম্বার, স্বপন, আনোয়ার, এরা ছাড়া আবার বাইরে তো আর কেউ নয়। এরাই আমাদেরকে হুমকি দিয়েছে, এরাই আমি থানাতে অভিযোগ দায়ের করছি। সেখানে তদন্ত দিছিল, থানা পুলিশ আসে দেখে গেছে, তদন্ত করছে। ভুক্তভোগীর দাবি, বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয়রা পুকুরে বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখেছেন বলেও জানা গেছে। পুকুরটিতে প্রায় ৩০০ মণ মাছ ছিল, যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকারও বেশি বলে দাবি করেন তিনি। ঘটনার পর ধামরাইহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাষ করতেছি, পোনা চাষ করতাম, তারপরে হঠাৎ 4 মাস আগে আমরা শেড দিই, সব ধরনের মাছ দিয়ে একটা শেড দিই, রুই, মৃগেল, কাতলা মাছ বেচার মতন একটা পরিবেশ হয়ে গেছিল। এ পর্যন্ত আমাদের 30 লক্ষ টাকা, 25 থেকে 26 লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে হয়তো 30 লক্ষ টাকা মাছটা বেচতে পারবো, 2-4 লাখ টাকা আমাদের লাভ হবে। ঈদের পরে আমাদের মাছগুলা বিক্রি করার কথা ছিল। দুঃখের বিষয়, ঈদের দিন রাতে তারা বিষ প্রয়োগ করছে। করার পর সকালে সেই মাছগুলা বিভিন্ন জায়গায় মারা গেছে, বিভিন্ন জায়গায় আমরা রাখছিলাম। এলাকার লোকজন, এই যে মাছের দিকে ছবি দেখতেছেন, এলাকার লোকজন বিভিন্ন জনে যার মন চাইছে যেরকম মাছ নিয়ে যায় নিয়ে চলে গেছে তারা। আমরা কোনো মাছ বেচতেও পারিনি, এক করতেও পারিনি। আমাদের পুরা প্রজেক্টটাই নষ্ট। এখন আমরা এর বিচার চাই, আর উপযুক্ত বিচার চাই। সরকারি ভাবে লিজ নেওয়া আছে আমাদের, সরকারি পুকুর, ডাক নাম্বারে যদি দেখেন ওখানে দেওয়া আছে সাইনবোর্ডে। সরকার থেকে আমরা 3 বছর পুকুরটা লিজ নিচ্ছি। তাদের যদি কোনো শত্রুতা থাকতো তাহলে হয়তো সরকারের সাথে বসবে, প্রশাসনের সাথে বসবে, তারা ওখানে সমাধান নেবে। কিন্তু এই যে জীব হত্যা, এই জীব হত্যার আমরা ব্যাপারে হলো যে সঠিক বিচার চাই এবং তদন্ত করুক। অত্র এলাকাতে লোকজনের থেকে শুনুক যে আসলে ঘটনাটা সত্য না মিথ্যা। তদন্ত করে এসে আমাকে জানার কথা, জানালে আমরা পরবর্তী ব্যবস্থা নিব।